হ্যালো এভরিওয়ান, কিউট না এই শোপিসটা? এটা তৈরি করতে কী কী প্রয়োজন আজকে এটা টিউটোরিয়াল দেওয়া হয়েছে। এখানে আমি নিয়েছি 3টা স্যালাইনের বোতল, একটা লাঠি আর সুতো। স্যালাইনের বোতলের মুখগুলো আগে নেল কাটার দিয়ে আস্তে আস্তে তুলে ফেলবেন। এটা সাবধানে করতে হবে, আমার হাত পর্যন্ত কাটা গেছে। এরপর আমি বোতলগুলোর মুখ খুলে এগুলোকে ভালো করে ধুয়ে এনেছি এবং উপরে স্টিকারটা উঠিয়ে ফেলেছি। তারপর আবার কিছু পাতা গাছ নিয়ে এসেছি। তারপর এগুলোকে ফার্স্টে আমি ঘিট্টু দিয়েছি, দিয়েও এটাতে লাগাইছি। লাগানোর পর আমার কি ভাগ্য খারাপ, এটা ঠুস করে আবার খুলে গিয়েছে। কেন হয়েছে আমি এটাই বুঝতেছি না। তারপর আমি আরেক নিয়মে ঘিট্টু দিছি, দেওয়ার পর এই দেখেন কীভাবে দিছি। ফার্স্টে এমনি পেঁচাই দিছি, তারপরে এটার মধ্যে আরেকটু লাগাই, তারপরে ঘিট্টু দিছি, তারপরে এটা লাঠির মধ্যে লাগাই একটা প্যাচ দিয়েছি। এটা হয়ে গেছে বাট এগুলো আবার একটু ঝামেলা হয়ে গেছে, বেশি ঝামেলা। ওই গিটারটা দেখে হইতেছিল না, তাই এরকম দিছি, তাই একটু বেশি ঝামেলা হয়ে গেছিলো কাজটা। বাট এগুলো করতে গিয়ে একটু উল্টাপাল্টা হয়ে যাইতেছিল। এরপর আমি আস্তে আস্তে 3টা বোতলেই এরকম গিট্টু দিয়ে দিয়ে লাগিয়ে নেব। তারপর ওই লাঠিটাতে আটকে দেব। তারপরে আম্মু এসে আমাকে এটুকু ভিডিও করে দিয়েছিল। আমি ফার্স্টে লাঠি একটা লাগিয়ে দিয়ে নিয়েছি, ওইগুলো আপনারা ভালো করে দেখেন নাই, এজন্য আমি ভাবছি যে একটু দাঁড়িয়ে ভিডিও করলে তাহলে ঠিকভাবে দেখেন। আমি এবার লাঠির উপরে একটা সুতো 2 পাশ থেকে বেঁধে দিয়েছি, যেটা দিয়ে আমি কোনো জলি বা হ্যাঙ্গারের সাহায্যে এই জায়গায় লটকাই রাখতে পারবো। এটা সুন্দর করে বেঁধে দিয়েছি। এরপর আমি আবার এগুলোকে তুলে, এখন 2টা লাগানো হয়েছে, বাট এটা লাগানোর পর এগুলো আবার উল্টাপাল্টা হয়ে গেছে। এখন উল্টাপাল্টা হওয়ার পর এগুলো আবার ঠিক করতে হবে। তারপর আমি আরেকটা বোতল বেঁধে নিচ্ছি, 3টা বোতল, একটা মাঝখানেরটা সবচেয়ে বড়, 2 পাশের 2টা সমান, মাঝখানেরটার থেকে একটু ছোট করে। তারপর আমি ওই একটু প্যাঁচ দিয়ে লাগাই নিচ্ছি। এবার তো আপনারা দেখতে পাইছেন ঠিক মতো। তারপরে এগুলো আবার পেঁচিয়ে গেছে। তারপর আমি এগুলোকে আবার ঠিক করে হাত দিয়ে একটু মেলে মেলে দিচ্ছিলাম যাতে দলা না পাকিয়ে যায়। একটা দলা পাকিয়ে গেছে। তারপরে আমি একটু ফটোশ্যুট করলাম, ঢং ঢং করলাম, তারপরে এখানে দিছি। তারপরে একটু ঢং ঢং করে ভিডিওটা নিছি, নেওয়ার পরে এখানে পানি যে ঢালছি ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এবং ফুলগুলো যে সংগ্রহ করছি এই ফুলগুলো, তো পানি দিছি যে এই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা থাক। তারপরে পানির উপরে এই ফুলগুলো আস্তে আস্তে রাখতেছি। দেখেন কত সুন্দর লাগতেছে, এই জিনিসটা অনেক সুন্দর। আপনার ঘরে যদি রাখেন এই জিনিসটার সৌন্দর্য, আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে। একটার মধ্যে আমি গোলাপ দিয়েছি আর সাদা কালার ফুলগুলোর নাম জানেন, আর একটার মধ্যে হলুদ অলকানন্দা দিয়েছি, আর একটার মধ্যে ওই জঙ্গলে যে পাওয়া যায় পাতাগুলো, ওই পাতাগুলো এনে দিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর আমি একটু ঢং ঢং করে ভিডিও করতেছি যাতে একটু ইউনিক লাগে, সুন্দর লাগে। এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক করে করে ভিডিও করছি। এই জিনিসটা আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের কাছে। আমি প্রথম দিন ওই ফুলগুলো দিছি, ফুলগুলো 1-2 দিন পর নষ্ট হয়ে যাবে, কিন্তু যেই গাছগুলো পানিতে টিকে থাকে ওই গাছগুলো দিতে পারবেন, ওইগুলো অনেক সুন্দর হবে। এখন আমি সুন্দরের জন্য ফুলগুলো দিয়েছি। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।